ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আন্তর্জাতিক সংবাদ দুপুরে আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, ফিলিস্তিনি মুসলিম এবং কাশ্মীরি মুসলিমদের স্বাধীন করার জন্য পুরো বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে যাচ্ছে। সবথেকে বিপদ এবং ধ্বংসের মুখে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারত। প্রথমেই জানিয়ে দেব, ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন। এরপর জানাবো, পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধে জিতবে ঘোষণা রাশিয়ার। এদিকে মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র 1200 কিলোমিটার দূরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় হামলা চালাতে সক্ষম। এরপর জানিয়ে দেব, ভারত পাকিস্তান উত্তেজনা, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় অভিযান আরো বিস্তৃত করার অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের স্বাধীনতাকামী যোদ্ধারা। আর এতে মহাবিপদে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারতও। কারণ ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন এবং কাশ্মীর স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকট ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সেটিকে আবুধাবিতে অবতরণ করে। এই ঘটনার পরেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে তেল আবিব সব ফ্লাইট 6 মে 2025 পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দিল্লি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট AI 139, যা একটি বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজ তেল আবিবে পৌঁছানোর 1 ঘন্টারও কম সময় আগে দিক পরিবর্তন করে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 অনুসারে ওই সময় উড়োজাহাজটি জর্ডানের আকাশ সীমা অতিক্রম করছিল। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেটি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, 3 মে 2025 তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী আমাদের ফ্লাইট AI 139 কে বেন গুরিয়ন বিমানবন্দরের একটি ঘটনার কারণে আবুধাবিতে অবতরণ করানো হয়েছে। পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধে জিতবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার এক মন্তব্যে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যথেষ্ট শক্তি ও সম্পদ রয়েছে যুদ্ধকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা CNN। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা প্রবেশের নির্দেশ দেন পুতিন। এরপর থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় স্থল যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়ের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত। এই যুদ্ধে লক্ষাধিক সৈন্য নিহত এবং আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এটিকে রক্তস্নান আখ্যা দিয়ে দ্রুত অবসান চান বলে মন্তব্য করেছেন। তার প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এক প্রকার প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। 1200 কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কলিজা ছিন্ন ভিন্ন করে দেবে। ইরান আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির উন্মোচন করেছেন। 1200 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করে রবিবার উন্মোচিত কাশেম বাসিরকে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংরক্ষণ হিসেবে তৈরি করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, ফলে মিসাইলটি এখন আরো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্র কাশেম বাসির একটি তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা সজ্জিত ক্ষেপণাস্ত্র। নতুন সংস্করণ এর নির্ভুলতা বাড়িয়ে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধী করে তুলছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ
নাসির জাদে বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি 1200 কিলোমিটারের বেশি দূর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের উপর নির্ভরতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। নাসির জাদে দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি নির্দেশিকা এবং চালচলন উভয় দিক থেকেই উন্নত করা হয়েছে, যা এটিকে বিভিন্ন স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার সক্ষমতাও দিয়েছে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল, তবুও এটি অক্ষত ছিল। পরস্পর বিরোধী কথা বলার জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করেছেন।